বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সিপি স্টাইলের মিটবল বানাচ্ছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি এই রেসিপিটা ফলো করলে পুরা সিপি স্টাইলের মিটবলের স্বাদ পেয়ে যাবেন। এখানে আমি 2 কাপ মুরগির থাইয়ের মাংস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্রেস্টেডটাও নিতে পারবেন। এখানে আমার ব্লেন্ডারের জারটা ছোট দেখে আমি 2 বারে ব্লেন্ড করলাম। এখন দ্বিতীয়বারের এটার সাথে আমি 1 চা চামচ আদা গুঁড়া দিয়ে দিলাম, 2 চা চামচ রসুন বাটা দিলাম, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ ক্রাশ করা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দেব কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখন আমি একটা ডিম এখানে ভেঙে দিব। ডিমটা মিটবলটাকে বাইন্ডিং করার কাজে লাগবে, এই জন্য ডিমটা দিতে হবে। এই তো ডিম দিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব। সুন্দর করে ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। এটা আমার ব্লেন্ড করা শেষ। এবার আমি আগের মাংসগুলোর সাথে এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি সবগুলি মাংস মিশাতে থাকবো আর কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিব। এই ব্যাটারটা যেন বেশি নরম না হয়ে যায়, এজন্য কিছু ব্রেড ক্রাম্ব আর আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে হাতটাকে ভালো করে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে ছোট ছোট মিটবলের আকার করে বানিয়ে নিব। 2 কাপ মাংস দিয়ে অনেকগুলো মিটবল এখানে হয়ে যায়। আপনারা এই রেসিপিটা ফলো করে বানালে পুরা সিপি স্টাইলের স্বাদ পেয়ে যাবেন। এই তো আমি মিটবলগুলি বানিয়ে নিচ্ছি। যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা ওইভাবে করে শেপ দিয়ে নেবেন। এবার আমি একটা হাঁড়িতে পানি দিয়ে ফুটাতে দিব। পানি ফুটে উঠলে এবার আমি মিটবলগুলো দিয়ে দিব। যেহেতু পাতিলটা ছোট আমি এই জন্য দুইবারে মিটবলগুলি সিদ্ধ করে নিচ্ছি। মিটবলগুলি দিয়ে দিলাম। 2-3টা বলক ওঠার পরে যখন বলগুলি উপরে ভেসে উঠবে তখন উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে যেন কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। বেশ ওভার কুক হয়ে গেলে কিন্তু মিটবলটা একদম শক্ত হয়ে যাবে। এভাবেই হয়ে গেল আমার মজাদার সিপি স্টাইলের মিটবল। এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। আর এটা আপনি ফ্রিজে অনেক দিন স্টোরেজ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।